আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতে দেখতে কিন্তু রমজানগুলো পার হয়ে যাইতেছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি। জানি না এই বছর বেঁচে আছি, আগামী বছর রমজান পাবো কি না, নাও বেঁচে থাকতে পারি, সেটা পুরোটাই তো আল্লাহ ভালো জানে। তারপরে মহান আল্লাহ তাআলার কাছে বলি, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে যেন সামনের বারও রোজাগুলো কাটাতে পারি, এটাই যেন হয়। জানি না কখন কার কী হয়, ইদানিং কেন জানি মনটা খুব বেশি খারাপ লাগে, কেন জানি মনে হয় কিছু একটা হারিয়ে ফেলবো বা নিজেই হয়তো বা হারিয়ে যাব, জানি না কেন এরকম মনে হয়। তার জন্য সবসময় যখন ইফতারিতে বসি সন্ধ্যায়, তখন ভাবি যে আল্লাহ আগামীবারও তুমি তৌফিক দিও সবাইকে একসাথে নিয়ে ইফতার করার, মা বাবা ভাই বোন সবাই যেন একসাথে ইফতার করতে পারি। তো গতকালকে হইতেছে আমাদের বাসার উপর থেকে সবাই আমাদেরকে ইফতার দিয়ে গেছে, শুধু আমাদেরকে না, পুরা বাসাই সবাইকে দিছে, 6তলা থেকে 4তলা থেকে। তো বিরিয়ানি দিয়ে গেছিলো, তারপর হইতেছে অনেক ইফতার আইটেম ছিল। আমি যেহেতু সিজদামণিকে বাসায় বেগুনিটা একটু বেশি ভেজে দেই, সে রোজা রাখতেছে আলহামদুলিল্লাহ। সিজদামণি পুরা সবগুলো রোজা রাখতেছে, যেন পুরা 30টা রোজা রাখতে পারে, সবাই দোয়া করবেন। আর সিজদামণি রোজা রেখে একদমই কিছু খেতে চায় না, দেখা যায় বেগুনি খেলে 1-2 পিস বেগুনি খাবে, ইফতারের আগে বলবে এটা খাবো ওইটা খাবো, ইফতারের পর আর কিছুই খেতে পারে না। তো তাকে আমি ইদানিং হইতেছে এই যে প্রাণী ইনস্টিন এই মিল্কগুলো এনে দিই, সিজদামণি এটা খায়। আগে খেতো না, আমি তো এবার রোজার মধ্যে বলতেছি তুমি যে খাইতেছো না, শুকায় যেতেছো, রোজা রাখতেছে, একটু খেতে হবে, নয়তো অসুস্থ হয়ে পড়বা। এবার তো সে পরীক্ষা দিল, তারপর হইতেছে বাংলা পড়া আরবি পড়া সব কিছু নিয়ে কিন্তু সিজদামণির একটু চাপ পড়ে গেছিলো, সে হইতেছে তারপরও রোজাগুলো রাখছে। আমি প্রথম কয়দিন মানা করছিলাম, তারপরও রাখছে, এখন আর মানা করি না, কারণ ও যদি এখন ছোটোবেলা থেকে রোজা রাখার অভ্যাস না করে তাহলে হয়তো বা বড়ো হলে রাখতে পারবে না। আমাদের মধ্যে বড় অনেকেই কিন্তু আছি আমরা যেন রোজা রাখতে পারি না, বলে বড় হইলে তাদের কষ্ট হয়। তো আমি চাই না সিজদামণির এই কষ্টটা হোক, বা আমি সিজদামণিকে মানা করি যে তুমি রোজা রেখো না, তাহলে তো সিজদামণি বড় হলে এটাই শিখবে। তো সবাই আমার সিজদামণির জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন সিজদামণিকে পুরো 30টা রোজা রাখার তৌফিক দান করে। যেহেতু আমার সিজদামণি রোজাগুলো রাখতে চাইতেছে, তো আমিও চাই আমার মেয়েটা রোজাগুলো রাখুক। এই যে এখন সন্ধ্যার পরে তাকে বলে একটু দুধ খাওয়াইতেছি, এটা সে জাল দিয়ে খায় না, এভাবেই খায়, আর ইনস্ট্যান্ট মিল্ক তো একটু জাল দেওয়াই থাকে। তো সন্ধ্যার পরে আমার আবার চা না খেলে ভালো লাগে না, এই যে আমি আমার জন্য একটু চা বসাইছি। দেখা যেত আগে আমি ইফতারের পরে চা খেতাম, আবার রাত্রেও চা খাইতাম, ইদানিং খাই না চা রাত্রেবেলার। মনটাও ভালো লাগে না, কেমন যেন লাগে ইদানিং, বুঝতে পারি না, মনের মধ্যে কেমন জানি একটা লাগে, মনে হয় কিছু একটা হবে, হয়তো বা কিছু একটা হারাবো, বা নিজেরই একটা কিছু হবে, জানি না, আমার প্রায় সময় না অনেক দিন পর পর এরকম মনে হয়, তবে এবার বেশি খারাপ লাগতেছে। তারপরও আমি সবসময় মহান আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ সবসময় সবাইকে নিয়ে ভালো রাখুক, সবাই যেন সবার পরিবার নিয়ে ভালো থাকতে পারে এবং আমরাও পারি। সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। দেখা যায় কি রাত্রে একটু চা খেলে আরও বেশি এখন ইদানিং জানি কেমন লাগে, আগে অনেক ভালো লাগতো, ঘুমও আসে না, আর আমি তো এমনিতেও রাত্রে এখন ঘুমাই না। দেখা যায় অনেকের লাইভে যাই, লাইভ দেখি, আর লাইভে তো যাওয়াই লাগবে, কারণ লাইভে হইতেছে আমরা তাদেরকে একটু সময় দিলে তাদের থেকে আমরা ভালোবাসা পাই, এটাই তো নিয়ম। আমরা যদি কারো কাছ থেকে কিছু পেতে চাই তাহলে তাদেরকেও তো কিছু দেওয়া দরকার। তো লাইভে দেখা যায় যখন আমরা তাদের লাইভটা দেখি, তো আমরাও তাদের কাছ থেকে ভালোবাসা পাই, তারাও আমাদের কাছ থেকে ভালোবাসাটা পায়। লাইভ দেখি অনেক টাইম সময় ধরে, তাদেরকে একটু সময় দেই, এই তো আর কি। আসলে ফেসবুক বলেন ইউটিউব বলেন, এটাতে কিন্তু এটাই নিয়ম, আমরা যদি কাউকে ভালোবাসা দেই তাহলে আমরাও তাদের থেকে ভালোবাসা পাবো। আর এই জগতে হচ্ছে আমরা কেউ যদি কারো পাশে না থাকি তাহলে কিন্তু সামনে এগিয়ে যাওয়াটা কিছুতেই সম্ভব না। তো এই তো এখানে হইতেছে আমি একটু ডিম সিদ্ধ করছিলাম আর কলা, এটা হইতেছে এমন একজনকে দিছি, তার নাম আর বলা যাবে না, খেতে দিছি, সিজদামণিকেও দিছি। তো সে হইতেছে এরপর এগুলো খেয়ে ফেলছিল আমি যখন দিছি। আর দেওয়ার আগে একটু ভিডিও করে রাখলাম, আসলে এই সারাদিন কোনো কিছু নিয়ে ভিডিও করি নাই, তো ভাবলাম কি আর করব, কালকের আর আজকে একটু 2 দিনের মিলাইয়া যতটুকু পারছি ততটুকু একটু একটু ভিডিও করে রেখেছিলাম, ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। ইদানিং কেমনই করি, দেখা যায় 1 দিন 2 দিন আগের ভিডিও থাকে, এরপরের দিন কিছু করলাম, অনেকেই কিন্তু এমন করে। রোজার দিন আমরা রোজা রাখি, নামাজ পড়ে ঘরের সব কাজ করে দেখা যায় সময় হয় না। তো এই তো আমার আজকের ভিডিও যতটুকু করলাম বা কালকেরটা মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, তো আবার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।